যখন দায়িত্ব নিই তখন কেটিসির অবস্থা খুব করুণ ছিল। ওই 6 মাসের বেতন জমলে 1 মাসের বেতন দিতে পারতো, 1 বছরের বেতন জমলে 1 মাসের বেতন দিতে পারতো। এরপর আমি দায়িত্ব নেওয়ার পর অক্লান্ত পরিশ্রম করে কেটিসির একটা ভালো জায়গায় নিয়ে আসছিলাম। আর মতিয়া চৌধুরী ধরে আমাদের মাননীয় সংসদ সদস্য হাজী আকম বাহাউদ্দিন বাহার সাহেব একটা সারের ডিলারশিপ আইনা দিছিল। সারের ডিলারশিপটা আমি আইনে দিছি, কিন্তু পরে আমি আর নির্বাচন করতে পারি নাই আইনের কারণে। তখন সিরাজ সাহেব দায়িত্ব নেয়। সিরাজ সাহেব এবং ফরিদ সাহেব, পরবর্তী ফরিদ সাহেব, সিরাজ সাহেব 2 টার্ম ছিল। এরপরে ফরিদ সাহেব আসে। ফরিদ সাহেবের সময় একটা কেলেঙ্কারি হইয়া সারের ডিলারশিপটা বাতিল হয়ে যায়। পরে এই বাহার সাহেবের নেতৃত্বে আবার আমি নির্বাচন করি। ওই নির্বাচনে স্বপন আমার সাথে ফেল করার পর আমি আসি। আইসা এমপি সাহেবকে নিয়ে আমরা অনেক দয় দরবার বিভিন্ন জায়গায় করে মোটামুটি এখন একটা ভালো পজিশনে কেটিসি আছে। এখন মাসের 1 তারিখ কেটিসির কর্মচারীরা বেতন পায়। এই অবস্থাটা আনতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে এবং প্রত্যেকবার আর বিআরডিবির স্যালারি সাপোর্ট নেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। ওইটাও হয়ে যাবো ইনশাল্লাহ, প্রায় হয়ে গেছে। আর এখন আমি আসার পর প্রতি বছরই লাভ হয়েছে এবং এই লাভের থেকে আমরা সমবায়রা লভ্যাংশ দিতে আছি। স্টিল নাও আজ পর্যন্ত এই লাভ আমরা ধরে রাখছি এবং সমবায়রা প্রতি বছরে লভ্যাংশ পাইছে। আর যারা পুরাতন কর্মচারী ছিল তারা গ্র্যাচুইটি অনেক টাকা ছিল, ওই টাকাও ওই লাভের থেকে প্রতি বছর 4 লাখ 5 লাখ টাকা করে তারা দিয়া তারার গ্র্যাচুইটির টাকাটাও অনেক কমাই আনছে। এখন প্রায় মনে হয় 78 লক্ষ টাকা ছিল, এখন মনে হয় 40-42 লক্ষ টাকা আছে। তো এটা আশা করি ইনশাআল্লাহ এখন যে ধারায় কেটিসি চলতেছে, আমিন ভাই যদি চেয়ারম্যান হয়, আমিন ভাইরে এমপি মহোদয় ওনাকে নমিনেশন দিয়েছে, আমিন ভাই চেয়ারম্যান হলে এই ধারা অব্যাহত থাকবে এবং আমরা এই লাভের ধারায়